বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারিত হয়। 1971 সালের 2-6 মার্চে প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করে। এই ঘোষণার মাধ্যমে পাকিস্তানের শাসন থেকে মুক্ত হয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভের জন্য মুক্তিযুদ্ধ শুরু করে। তবে জিয়াউর রহমানও বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার সাথে জড়িত ছিলেন। 2-7 মার্চ 1971 সালে চট্টগ্রাম থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দেন, যা রেডিওতে সম্প্রচারিত হয়েছে। এটি মুজিবুর রহমানের ঘোষণার পরের ঘটনা হলেও অনেকেই জিয়াউর রহমানের এই ঘোষণাকে গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করে। এই দুই নেতার ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে থাকে। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে গণ্য করা হয় এবং তার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হয়। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জটিল ও বহুস্তরিক, তাই এই বিষয়টি নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা হতে পারে। তবে 7 মার্চের ঘোষক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালের 7 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, তিনি একটি ঐতিহাসিক ভাষণ দেন, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য প্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়। এই ভাষণে তিনি বাঙালি জাতিকে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে স্বাধীনতার প্রস্তুতি নিতে আহ্বান জানান। ভাষণটির মূল বক্তব্য ছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই বক্তব্যের মাধ্যমে তিনি বাঙালিদের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা দেন এবং এই ভাষণটি পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে স্বীকৃতি পায়। ইউনেস্কো এই ভাষণকে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে। 7 মার্চের এই ভাষণ বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক ঘটনা এবং এটি স্বাধীনতার জন্য জনসমর্থন জোগাড় করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।